অনেকেই হয়তো সকালে ক্লাস করেন নাই, এখন জয়েন করতেছেন। সকালে আমরা কিছু আপনার হচ্ছে গিয়ে কিছু কোশ্চেন সমাধান করছি, যেগুলো হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি, এখন আমরা হচ্ছে টিকেট, স্যালারি শিট, এই ধরনের বিষয়গুলো আমরা এখন পড়ব। তো এই যে 679 নাম্বার যে কোশ্চেনটা, এটা হচ্ছে একটা মেমো। এটা হচ্ছে একটা মেমো। তো এই মেমোটা নিয়ে যে প্রশ্নটা বলছে যে ই মেমোর শুনুন সারামুন নুগু এমনিকা, এই মেমোটা যে লিখছে ওই ব্যক্তিটা আসলে কে, এটা হলো কোশ্চেন। তো দেখুন, এখন এত বড় কোশ্চেনে এরকম এক লাইন করে পড়ে পড়ে আনসার করা তো আর সম্ভব না, আমাদের মানে কষ্টকর একটা কথাবার্তা। তাহলে এটা আমরা সহজে কেমনে পারতে পারি? সহজে পারার জন্য আমরা একটা কথা মনে রাখবো, আপনারা লিখে রাখতে পারেন। সেটা হচ্ছে, যদি মেমো দেখেন কখনো বা মেসেজ বা চিঠি, যিনি লিখে তার নাম নিচে থাকে। আবার বলতেছি কথাটা, মেমো, মেসেজ, চিঠি, যিনি লিখবে তার নাম কোথায় থাকবে? নিচে থাকবে। তাহলে হ্যাঁ 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 আসেন। কি কালো কালার? ভালো হয়েছে, যে শীতের ইয়েও চলে যাবে, সবই হবে। ওকে, ক্লাস শেষে কথা বলি। তাহলে যে কথাটা আমরা শিখলাম যে মেমো, মেসেজ, চিঠি, যিনি লিখে তার নাম থাকে হচ্ছে নিচে। তাহলে আমরা যদি এটা খুব ভালো করে খেয়াল করি, দেখেন এখানে সবার শেষে হ্যাঁ জি ভাইয়া, হ্যাঁ নিচে তো এখানে লেখা আছে জনওয়া খাতুন তারা, মানে যে ফোনটা বহন করবো যে তার নাম। হ্যাঁ আচ্ছা, আমি এই জন্য আপনাদেরকে মানে কথাটা বললাম যে মেমো, মেসেজ, চিঠি, যিনি লিখে তার নাম নিচে থাকে। এখন ধরেন যদি আমাদের কেউ ফোন কল করে, তখন তাহলে তার এটা লেখা হয় না, তখন সেই ক্ষেত্রে এটা কি হয়? রিসিভ করা হয়। তো যদি রিসিভ করা হয়, কথা তো একটাই, তাই না? তো আমরা এই 4-5টা জিনিস দিয়ে এই কথাটা মনে রাখবো যে ধরেন নিবেদক, সবার শেষে একটা কথা থাকে না, নিবেদক, ব্যাপারটা হচ্ছে এরকম বা ইতি। তো এই জন্যে এখানে আমাদের আনসার হচ্ছে খিমমিনসু, আর কোনো কিছুই দেখার প্রয়োজন নেই। তাহলে এই ধরনের কোশ্চেনের জন্য দেখেন এখানে একটা কথা লেখা আছে, জন হুয়া মেমো। এটা টোটাল একটা মেমো দিছে, এবং এই মেমোতে এই যে জন হুয়া ফাদুন সারাম, এই টোটালে কিন্তু উনি লিখে দিয়ে দিছে। কথা বুঝতে পারছেন? মানে কলটা, এটা হচ্ছে এমন একটা মেমো যেখানে হচ্ছে আপনার কল করছিল কাকে? কিম জিশিওকে। আচ্ছা, এগুলো আমাদের দেখার, আচ্ছা বুঝাই বলি, সময় ছিল, দাঁড়ান, হ্যাঁ এখন বলতেছি, ওয়েট। দেখেন কথাটা কি বলছে, যে এই মেমোটা লিখার মানুষটা আসলে কে। তো দেখেন এই ধরনের কোশ্চেনের জন্য আমি যে টেকনিকটা বললাম সেটা হচ্ছে যে মেমো, মেসেজ, চিঠি, যিনি লিখে তার নাম থাকে কোথায়? নিচে। এখন এটা তো একটা বিশাল বড় মেমো, তাই না? এখন এই বিশাল বড় মেমো থেকে আমাদের এই একটা একটা করে খুঁজে বের করাটা খুবই কষ্ট হবে। তো আমরা যেভাবে মনে রাখবো যে যার নামটা নিচে থাকবে উনি হচ্ছে এটার আনসার, মানে সবার নিচে যিনি থাকবে উনি হচ্ছে এটার আনসার। আমি ধরে নিলাম আমার কথাটা বুঝেন নাই। এরকম আরো একটা কোশ্চেন আছে, ওইটা সমাধান করি, তাহলে আমরা বুঝতে পারবো। আসুন সামনে আগাই। 682 নাম্বার কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করেন। এই 682 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যখন আমার স্যার আমাকে সলভ করাইছে, তখন উনি আমাকে একটা টেকনিক শিখাইছিল। টেকনিকটা ছিল এরকম, এই যে বলের মতো বা কুরিয়ার যে পতাকাটা আছে, ফ্ল্যাগ ফ্ল্যাগ, এইটার মতো যেটা থাকবে সেটাই হচ্ছে আনসার। আবার বলতেছি কথাটা, মনে বুঝাইতে পারিনি, আর বুঝাইতে পারিনি, সঠিকটা বলতে পারিনি, আবার শুনেন। আমার স্যার আমাকে শেখাইছিল যে এই যে বল যে দেখবেন, বল,
এই বলের উপরে যেটা দেখবেন এটাই হচ্ছে আনসার। তাহলে এখন এখানে বলের উপরে আছে খুমঝং, তাহলে সেই হিসাবে আমার আনসার হওয়ার কথা হচ্ছে 2 নম্বর খুমজং, ঠিক না? মানে স্যার যেভাবে শিখেছে এটা যদি আমরা ধরি তাহলে আমাদের আনসার হচ্ছে খুমজং। এই বলের উপরে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের আনসার। কিন্তু এখন যদি বল না থেকে অন্য কোনো কিছু থাকে তখন তাহলে আমরা কি করব? তো আমরা একটু প্রশ্নটা যদি পড়ি তখন বলছে যে থাউম সৌল জিহাসল পাতাল ট্রেনের নোশন দুই, নোশন মানে আমরা তো জানি লেন বোঝায় মানচিত্রের, ইলবুল খুরিল খুশিমনিদা খারাপ। এই 2 নম্বর লাইনটাতে আছে। স্যার আপনার সাউন্ড খুব কম আসতেছে স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন শুনবেন হয়তো, দাঁড়ান একটু। সাউন্ড তো স্যার উড়াধুরা। ঠিক আছে স্যার, সাউন্ড তো ঠিক আছে স্যার। একটা সেকেন্ড জাস্ট দেখেন। এখন এই যে ডান দিকে একটা লেখা খেয়াল করেন, খারা থানুন খুদ, এর মানে হলো পরিবর্তন করে চোরার স্থান। ভালো করে খেয়াল করেন, বলছে 2 নম্বর লাইনটাতে বলছে যে খারা থালসু ইন্নুন পরিবর্তন করে চোরার ইয়োগুল স্টেশন অনু কোন ইয়োগিমনিকা কোন স্টেশন। তাহলে আমাদের কথাটা কি বললো যে পরিবর্তন করে চড়তে পারবেন এই স্টেশনটা আসলে কোনটা। এখন এই যে 4 নাম্বার পোর্শন বা 4 নাম্বার লেন এবং 1 নাম্বার লেন থেকে গাড়িগুলো যাবে, এই দিক থেকে কিন্তু গাড়িগুলো যায়। যাওয়ার পরে আমার স্যার আমাকে যেটা শিখাইছিল যে যাওয়ার পরে আপনি যেই জায়গাতে গিয়ে মিলিত হবে ওইখানে একটা বল দেখবেন, এই বলের উপরে যেটা আনসার সেটাই যেটা লেখা সেটাই হচ্ছে আনসার। এখন এখানে লেখা আছে খুমজং, তাহলে আনসার কি খুমজং। কিন্তু আমরা যদি এইভাবে মনে না রেখে আমরা ডান দিকে একটু খেয়াল করি, দেখেন এইদিকে লেখা আছে 1 নম্বর এবং 4 নম্বর এবং এইখানে একটা বল চিহ্ন দিয়ে লেখা আছে খারা থানুন খুদ পরিবর্তন করে চড়া স্থান। এটা ওরা একটা হিন্ট আমাদেরকে দিয়ে দিছে যে এই চিহ্নটা যখন দেখবা তখন বুঝবা যে এনে আমাদের এখন কি করতে হবে, পরিবর্তন করে চলতে হবে। এখন এখানে যদি কোনো ট্রেনের ছবিও দিয়ে দিত বা কোনো স্টেশনের ছবিও দিয়ে দিত আর ডান দিকে লেখা থাকতো খারা থানুন খুদ, তখন এইখানে ওই চিহ্নটাই থাকতো এবং ওইটাই হইতো আনসার, ঠিক না? এখন এদিক দিয়ে যাচ্ছে গাড়ি, এদিক দিয়ে যাচ্ছে আয়সা, এরা এইখানে আয়সা এখন কি করবে, পরিবর্তন করবে। বলেন কি করবে, পরিবর্তন করবে। এখন এই জায়গাটার নাম কি, এই স্টেশনটার নাম কি, খুমজং। বলুন কি, খুমজং। তখন আমার আনসার কি হবে, খুমজং। আসুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা কি আর অন্যভাবে আসার সম্ভাবনা আছে ভাই? জি ভাইয়া, এটা কি আর অন্যভাবে আসার সম্ভাবনা আছে না এইভাবেই? না এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, অবশ্যই আজকে অন্যভাবে আসবে, অন্যভাবে আসলেও তো এই যে পেয়ে যাবেন, ব্যাপার না ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আমাদের দাঁড়ান একটা জিনিস, একটা কোশ্চেন বাদ রেখে আসছে, এটাকে পড়াইনি। 680 নাম্বার কোশ্চেনটাতে আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন 680। এই 680 নাম্বার কোশ্চেনে যদি আমরা কোশ্চেনটা পড়ি, এখানে একটা কথা বলছে ঝন ভারুল খন মোবাইল ফোন করা সারামুন মানুষ নুগু ইমনিকা কে। এই মেমোটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এখানে আসলে কে মোবাইল ফোন করছিল। কথা কি বুঝতে পারতেছেন, মোবাইল ফোনটা কে করছে? তাহলে এখানে ইনফরমেশন হচ্ছে 3টা। বলেন কয়টা? 3টা। সেখানে আছে, সময় আছে। এখানে একটা কথা আছে জন হুয়া হান সারাম ফোন কল করা ব্যক্তি, অর্থাৎ ফোন কল করছে একজন ব্যক্তি। কথা কি বুঝতে পারছেন? আর এই ফোন কলটা ধরছে বা রিসিভ করছে আরেকজন ব্যক্তি, আর এই ফোন কলটা করা হয়েছে আরেকজন ব্যক্তিকে। কথা কিন্তু 3টা। একজন ফোন করছে, যাকে উদ্দেশ্য করে ফোন করছে উনি ফোনটা ধরে নাই, ফোন ধরছে আরেকজন।
তাহলে ফোন করছে একজন, ধরছে একজন, ফোন করা হয়েছে। এখন এই যে আরেকজনকে ফোন করা হয়েছে, এই কোশ্চেনটা এই জন হোয়ারুল খন বাদ দিয়ে যদি এটা এসে পড়তো জন হোয়ারুল ফাদুন সারামুল নুগুইম নিক্কা, তখন কিন্তু আবার আনসার আরেকটা হইতো। তো তাহলে বলছে যে জন হোয়া খন সারামুল নুগুইম নিক্কা, কে ফোন কল করেছে? বলেন তো ফোন কল কে করেছে? আচ্ছা, ফোন কল করেছে হচ্ছে আজ আরেকজন বললো 3 নাম্বার। তাহলে 3 নাম্বার, তাহলে বোঝার এখন বুঝাই দে। হ্যাঁ আবার বোঝাচ্ছি। 2 নাম্বারটা হবে রাইট। প্রিয় ভাইরা, এটা হচ্ছে আমাদের ফোন কলের একটা মেমো। এখন এই মেমোর মধ্য থেকে আমাদেরকে শিখতে হবে, এখানে প্রশ্নটা 3 ভাবে হতে পারে। এখন প্রথম ভাবে যেটা দেওয়া আছে সেটা হলো যে জন হোয়ারুল খন ফোন কল করার সারামুন মানুষ, নুগুইম নিক্কা কে, অর্থাৎ কে ফোন কল করছে। তো আপনি দেখেন এখানে একটা কথা লেখা আছে জন হোয়া কি কি এই সুয়েজিন শিগে, মানে ফোন কল নিয়ে যে 3টা কথা আছে এই বাক্যে। একটা কথা হলো একজন ফোন কল করছে, একজন ফোন কল মানে যাকে উদ্দেশ্য করে করা হয়েছিল উনি ফোনটা ধরে নাই, ওনার আরেকজন ধরছে আর কি। 3টা ব্যাপার, একজন ফোন কল করছে, একজন ফোন কল ধরছে, কাকে ফোন করা হয়েছে। অর্থাৎ যদি আমরা কে দিয়ে প্রশ্ন করি, কে ফোন কল করেছে, কাকে করেছে, কে ধরেছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখেন এই যে নিচের 2টা প্যারা আছে, যে এই 2টা প্যারা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে জন হোয়া হান মানে ফোন কল করার সারামুন মানুষ কে, সৌল শিরক কিম ইয়ং শক শি, দ্যাট ইজ কিম ইয়ং শক শি, এই ব্যক্তি হচ্ছে কল, এই ব্যক্তি হচ্ছে কি করছে, কল করছে। তাহলে কলটা ধরলো কারা? কিম জিসু। বলেন কে ফোনটা ধরছে? কিম জিসু। এই যে ফাত মানে রিসিভ করা, কিম জিসু। কিন্তু প্রশ্নের মধ্যে বলছিল কোন ব্যক্তি কল করছে, তাহলে কল করছে হলো কে, কিম ইয়ং শি, ধরছে কারা, কিম জিসু। আর ফোন কল কাকে করা হয়েছিল, এই যে উপরের যে ব্যক্তিটা সুয়েজিনা। বুঝছেন না বুঝেন নাই? তাহলে আমাদের আনসার হবে কিম ইয়ং শি, অর্থাৎ 2 নাম্বার। আচ্ছা, এখন আমরা সামনে বাড়ি। আচ্ছা, পরে আমরা চলে যাব একদম 686 নাম্বার কোশ্চেন। পরীক্ষার আগে কোশ্চেনগুলো আবার সলভ হবে। আল্লাহ, 686 নাম্বার কোশ্চেনে পরীক্ষার আগে একবার না আরো কয়েকবার করবেন, ক্লিয়ার হবে ভালো। হ্যাঁ ইনশাআল্লাহ। দেখেন 686 নাম্বার যে কোশ্চেনটা বলছে জনন জিয়া সরিয়োগে সুমনিদা, বলছে যে আমি পাতাল ট্রেন স্টেশনে আছি। সৌল আফাতুয়ে খারিও মিয়ন, সৌল অ্যাপার্টমেন্টে যাইতে চাইলে, এই যে রিও মিয়ন তে চাইলে গ্রামার, মিয়ত বন কয় নম্বরে সুলগুরু নাগাইয়া হামনিকা, যেতেই হবে। কয় নম্বরে যেতেই হবে। প্রিয় ভাইরা, এই সমস্ত কোশ্চেনের জন্য আমরা আগে খেয়াল রাখবো যে আমি কোন জায়গাতে আছি। কথা কি বুঝছেন? মানে নিজের অবস্থানটা আগে ঠিক করতে হবে। নিজের অবস্থানটা আগে ঠিক করতে হবে যে আপনি কোন জায়গাতে আছেন। হ্যাঁ, এটা দেন, তারটা দেন, কেবলটা খুলবেন না, আপনাদের বুদ্ধি আরো দেরি করে হবে, আরো কদিন পরে হবে। ঠিক আছে না স্যার? বড় হইলে হবে। স্যার আমি মাঝ মাঠে এইখানে তাহলে। হ্যাঁ তাই হবে। দাঁড়ান, এই একটা ফোনটা চার্জ দিয়ে নেই। হ্যাঁ, আপনারা তো জানেন আমার ফোনের চার্জ কেমন থাকে। আচ্ছা, 3 নাম্বার দেখেন তাহলে কথাটা কোনটা ছিল, যে ছনুন জিয়া শরীরের সমৃদ্ধ, আমি কোথায় আছি? তাহলে আমি আছিলাম এই যে এখানে, এই যে মাঝখানে আছি। এখন আমাকে বলছে কি ভাই, সৌল আফাতুয়ে খারিও মিয়ন, সৌল অ্যাপার্টমেন্টে যাইতে চাইলে মিয়ত বন কয় নাম্বারে কি করতে হবে, সুলগুরু নাগাইয়া হামনিকা, যেতেই হবে, আমাকে কয় নাম্বারে যেতে হবে। তাহলে আপনি যদি ভাই এই জিহাদ শরীয়কে
থাকেন 6 নম্বর। তাহলে আপনি যাবেন সৌল আফাতু। এখন সৌল আফাতুটা কোথায় আছে দেখেন তো, এটা হলো সৌল হোটেল, হ্যাঁ এটা হচ্ছে কি স্যার নিচে, স্যার খান্নাম নিচে। আপাতু। এই যে দেখেন এখান থেকে আমি যদি নিচের দিকে আসি, এই যে নিচের দিকে এইভাবে আসি আসি আসি, আসার পরে আমি কষ্ট করে যদি একটু বাম দিকে চলে যাই, তাহলে দেখেন এই যে আমার একটা কথা লেখা আছে সৌল আপাতু। অভ্যাস কম তো। আচ্ছা সৌল আপাতু, ওকে। তো আমরা আশা করি এটা বুঝতে পারছেন। এখন ধরেন আপনাকে বলছে যে ভাই আপনি জিয়াসরিয়োগে আছেন, আপনাকে বলছে যে খুব যে বিল্ডিংটা কোথায়, তখন আপনার এখান থেকে ডান দিকে যাইতে হবে, ডান দিকে এসে যে 3 নম্বরের যে ল্যান্ডটা আছে এখানে আমার কি আছে, খুব যে বিল্ডিং, এরকম কথাটা। তাহলে এই ধরনের কোশ্চেনের জন্য আমরা আগে আমাদের নিজেদের অবস্থান, আমি কোথায় আছি এটাকে ঠিক করে নিব। আসুন আমরা সামনে আগাই। জি ভাই, সমাধান করা হয়েছে? না না ওগুলো সমাধান হয়নি, আমরা ওই যে প্রশ্ন ব্যাংক ধরছি ওগুলো করবো। আগে আপনাদের জ্ঞান শিখাই নিচ্ছি আর কি সিস্টেমগুলো, এই গ্রাফ আজকে সকালের ভিডিওটা আপলোড দিন। আসলে ভিডিও আপলোড দেন দিছেন, ভিডিও আপলোড দিছে ভাই, ওই লিংকে পেয়ে যাবেন। হ্যাঁ আচ্ছা, তারপর আসেন আমরা একটু 690 নাম্বার কোশ্চেনটা সলভ করি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। থাওম ঝুং পরবর্তীটির মধ্যে ঝিল্লিউল চিকিৎসা ফাদুলসু নুন পাওয়ার সেগানোর সময় অঞ্জে নিকা কখন। ঠিক আছে, আমি এখনো কোনো কিওয়ার্ড আপনাদেরকে দিচ্ছি না, কারণ আছে এমনি পড়তেছেন না। থাওম ঝুং পরবর্তীটির মধ্যে চিকিৎসা পাওয়ার সময় অঞ্জে, অঞ্জে দ্বারা কি বোঝায়, সময় বোঝায় না? তাহলে পরবর্তীটির মধ্যে থেকে আপনি কখন চিকিৎসাটা পেতে পারেন, তাহলে আমাদের এটা সম্পূর্ণ ভালো করে পড়তে হবে ইনশাআল্লাহ। এখন দেখেন তাহলে আমাদের কথাটা কি, আমরা এটা কেমনে আনসার করব। প্রশ্নে বলছে যে কখন আপনি গেলে চিকিৎসা পাবেন। এখন 1 নম্বরে বলতেছে ওরিওইল ওজন 9টায়, অর্থাৎ ওরিওইল মানে কি বার, শনিবার না, সোমবার, সোমবার সকাল 9টায়। আচ্ছা দেখেন তো ভাই কখন গেলে আপনি ই পাবেন, এই কি বলে এটাকে, চিকিৎসাটা পাবেন। এখন এখানে একটা কথা লেখা আছে প্রথমে ফিয়ংইল, কি লেখা আছে, ফিয়ংইল সকাল 10টা থেকে বিকাল 6টা, অর্থাৎ কথা মন দিয়ে শুনতে হবে সবার। অর্থাৎ এই ফিয়ংইলে সকাল 10টা থেকে বিকাল 6টার মধ্যে গেলে আপনি হচ্ছে চিকিৎসাটা পাবেন। এখানে আপনার একটা কথা মনে রাখতে হবে, কথাটা হলো যে কোরিয়াতে কর্মদিবস আসলে কিবার কিবার, এটা আগে আবার শিখতে হবে। তো কোরিয়াতে কর্মদিবসটা হচ্ছে আপনার সোমবার থেকে শুক্রবার, বলেন কি সোমবার থেকে, তাহলে এই যে সোমবার থেকে শুক্রবার এই 4 দিনকে ফিয়ংইল বলে, বলেন কি বলে, 5 দিনকে ফিয়ংইল বলে কর্মদিবস। তার মানে এই কর্মদিবসের মধ্যে আপনি যখনই যান তখন আপনি কি পাবেন, চিকিৎসাটা পাবেন। এখন 1 নাম্বারটা কেন আনসার হলো না, 1 নাম্বারে সোমবার আছে এটা ঠিক, কথা সত্যি, কিন্তু আবার বলে দিয়েছে সকাল 9টা, কিন্তু আমরা দেখলাম যে কর্মদিবসে শুরু হয় সকাল 10টায়, বলেন কয়টায় শুরু হয়, 10টায় চিকিৎসাটা গেলে পাওয়া যাবে। তার মানে আপনি 1 নম্বর অপশনে যেভাবে আছে এইভাবে গেলে পাবেন না, 9টায় গেলে পাবেন না। 2 নম্বরে যে কথাটা আছে মুভি ওইল উহু 8টা, বিকাল 8টা। এখন শুধুমাত্র ইল আর ওল বাদ দিয়া সবই তো কর্মদিবস, তাই না? মুখ থাকার যেটা মনে সেটা থাকে, কিন্তু টাইম কয়টা, 10টা থেকে 6টা, কিন্তু এখানে তো বলে দিয়েছে রাতের 8টা, যেহেতু উহু আছে এর আগে পিএম। এখন আমারে বলেন রাতের 8টার সময় গেলে চিকিৎসা পাওয়া যাবে? আমার অফিসই খোলা 6টা পর্যন্ত। তাহলে আপনার 1 আনসার না, 2 আনসার না, 3 আসেন। থুই ও ইল শনিবার ওহো 1টা, শনিবার বিকাল কয়টায়, চার মাইক কি অনার্স একটু অফ করে দিন। মাইকটা একটু অফ করতে বলেন ভাই।
আচ্ছা আমি করে দিতেছি। হ্যাঁ ওকে। ক্লাসের মধ্যে বাজে কথাগুলো না বলে। হ্যাঁ সবার মাইক অফ, গুড। এখন আসুন 3 নাম্বার অপশন, থুই উইল শনিবার ও দুপুর 1টা। শনিবার দুপুর 1টায় গেলে আপনি করতে পারবেন, চিকিৎসা নিতে পারবেন। এখন কথাটা হচ্ছে কি জানেন, যে কোরিয়াতে যদিও ভাই 5 দিন কর্মদিবস, শনি আর রবি বন্ধ, কিন্তু চিকিৎসার জন্য শনিবারে তাদের একটা ব্যাপার আছে। সেটা কোনটা? সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাদের হচ্ছে হাফ বেলা, হাফ টাইম। ঠিক আছে ব্যাপার? এটা শুধুমাত্র কিসের জন্য? চিকিৎসার জন্য। শনিবারে সকাল 10টা থেকে যদি দুপুর 2টার মধ্যেও কেউ যায়, তারপরে ও চিকিৎসাটা পাবে। এখন 3 নাম্বার অপশনে বলছে শনিবার দুপুর 1টা। তার মানে কি ঘটনা সত্যি? কারণ খোলা থাকবে কয়টা পর্যন্ত? 2টা পর্যন্ত। একটা সময় গেলে কি পাবে? চিকিৎসা পাবে। পাবে। তার মানে আনসার হবে 3 নাম্বার। তো আসুন আমরা হচ্ছে পরের ইয়ে চলে যাই। পরবর্তীতে আচ্ছা আমি কিন্তু আপনাদের কোনো কথা শুনি নাই ট্রেনের জন্য। বলতেছি যে প্রশ্নটা কি বোঝাইছে, উত্তরটা খোঁজার জন্য এটা আরেকটা ভাইও জিগাইলাম, আমিও জিগাইলাম, দেখেন 690। বলছিল যে আপনি কখন গেলে চিকিৎসা, মানে কি বুঝাইছে পরবর্তী মধ্যে? হ্যাঁ এগুলো তো পারতে হবে আসলে ভাই। থাম যুগ মানে পরবর্তীটির মধ্যে চিকিৎসা পাওয়ার সময় কখন। হ্যাঁ চিকিৎসা পাওয়ার সময় কখন এটা বোঝাইছে। দাঁড়ান কত নম্বর বের করে দেখতেছি। গ্রাফ তো পড়াই ফেলছি, জলপানি নামক কম। দেখেন 715 নম্বর কোশ্চেনটা বলছে সেগুল সারিয়োগো হামনেরা বই কিনতে হয় আর ই খনমূলের এই বিল্ডিং এর নিয়ত সঙ্গে কয়তলায় খাইয়া হামনিকা যেতেই হবে। এই বিল্ডিং এর কয়তলায় যেতেই হবে। এখন এটা তো হচ্ছে প্রথম তলায়, এক লেখা আছে প্রথম তলায় হাবিজাবি আছে। শুধু ভালো করে খেয়াল করলে দেখেন এই যে 4 নম্বর তলায় একদম বাম দিকে সজম আছে। এখন সজম মানে আমরা কি জানি? বইয়ের দোকান। আচ্ছা দাঁড়ান আমি বের করতেছি কোনটা বোঝাবো। নে বুঝিনি ভাই। হ্যাঁ নিব নিব নিব। আচ্ছা 737 নাম্বার কোশ্চেনটা বের করেন। এটা একটা স্যালারি শিট। এখন এইগুলো থেকে আমরা কিছু শব্দের অর্থ জানবো, মাস্ট জানতে হবে, না জানলে পরীক্ষা পারবো না। সবাই এখানে একটা শব্দ দেখেন লেখা আছে শিলজেরু ফাদন থুন। এই থুন মানে আমরা জানি টাকা, তাই না? আচ্ছা এটারে আমরা একটু সহজ কথায় মনে রাখবো এইভাবে, সঠিক প্রাপ্ত বেতন। কিভাবে মনে রাখবেন? সঠিক প্রাপ্ত বেতন। দেখছেন? তাহলে শিলজিরু ফাদন্থন মানে সঠিক প্রাপ্ত বেতন। এইটা যদি আমরা কখনো কোনো কোশ্চেনে দেখি, তাহলে আমরা এটার সাথে আরেকটা শব্দের সাথে সাথে মনে রাখবো, সেটা হচ্ছে সোম সুরিয়ং এক। বলেন
সং সূর্য এক, এর মানেও হলো সঠিক প্রাপ্ত বেতন। এর মানেও কি সঠিক প্রাপ্ত বেতন। কেউ ভাইরা হয়তো মোট বেতন এই সঠিক প্রাপ্ত বেতন একই কথা। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে অনেক সময় এরকম হবে, দাঁড়ান, যে অনেক সময় এরকম হবে যে প্রশ্নের মধ্যে যখনই আপনি এই শিলজেরু ফাদন থন্ডা দেখবেন, সাথে সাথে আপনাকে খুঁজতে হবে সোং সুরিয়ং এক, এটা আপনি মুখস্থ করে ফেলান। আর এখানে বাকি যা আছে এগুলো কি পড়ার সময় আছে? সম্ভব? এগুলো পড়লে পরীক্ষাতে আনসার করে বের করা কোনোভাবেই সম্ভব না। তাহলে যেহেতু প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করছিল সঠিক প্রাপ্ত বেতন কত, এবং এইখানে আমরা পেয়ে গেলাম, এই যে দেখেন সঠিক প্রাপ্ত বেতন সোং সুরিয়ং এক, 1,37,000 না কত, 13,75,615, এটা হলো তাদের কি সঠিক প্রাপ্ত বেতন। ঠিক আছে, দেখেন এটা কিন্তু 2008 সালের বই, ওই সময় বেতন ছিল 13 লাখ। আচ্ছা, মানে ওদের দেশে 13 লাখ, এখন তো 30 লাখের উপরে। 13 লাখ 22 লাখ, তো ওই সময়টা হিসাব করে তখন তাই। আচ্ছা, এই জিনিসটা ভালো ইম্পর্টেন্ট আছে যে থাউম পরবর্তীটি ইয়াক ফুংথো খিমচু সিরি নুন হারু একদিনে ইয়াক গুলো ওষুধ মিয়দবন কয়বার মগুই হামনিকে কয়বার খেতেই হবে, একদিনে তাকে ওষুধ কয়বার খাইতে হবে। আচ্ছা, এটা যদি আমরা খেয়াল করি, নেবুগিয়া এখানে ওনার নাম আছে ইয়ংবব পদ্ধতি হারু একদিনে কয়বার, 3 বার 2 দিনের ডোজ, একদিনে 3 বার, কয় দিনের ডোজ, 2 দিনের। ইলবন যদি যে শব্দের সাথে থাকবে ওইটা দ্বারা ডোজ বোঝায়, বলেন কি বোঝায়? ডোজ বোঝায়, 3 দিনের ডোজ, 4 দিনের ডোজ, এরকম ডোজ বোঝায়। তাহলে আমরা যেটা বুঝলাম ভাই, এইখানে আমাদের এই লাইনটা যদি ভালো করে খেয়াল করি, এখানে একদিনে 2 মানে একদিনে 3 বার খাইতে হবে, মাত্র 2 দিন খাইতে হবে, এবং সেটা হচ্ছে প্রতিবার খাবারের 30 মিনিট পর মে শিখো সামশি বুন ফগিয়ং। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এই ইয়ংবক মানে হলো খাবারের পদ্ধতি, ইয়ংবক মানে কি খাবারের পদ্ধতি, পদ্ধতিটা কি? হারু মানে একদিন, প্রতিদিন। এই স্টিম সামের সাথে হয়ে আছে, যদি এটা থাকে তাহলে মনে করবেন এত বেলা, মানে 3 বেলা ওষুধ খাওয়া লাগবো, 2 বেলা ওষুধ খাওয়া লাগবো, এই হয়ে মানে হচ্ছে বেলা বোঝায়। আর এরপরে যে আমাদের একটা শব্দ আছে ইলবুন, ইলবুন, ঠিক আছে, এটা দ্বারা ডোজ বোঝায়, মানে কি বোঝায়? ডাক্তারে কয়ে দেয় তুমি দিনে 3টা করে ওষুধ খাবা, 2 দিন খাবা, 2 দিনের ওষুধ দিলাম, 2 দিনের ডোজ দিয়ে দিলাম, পরে কি হয় আমার জানাই, বুঝতে পারছেন? ওই ইলবুন হচ্ছে এরকম প্রেসক্রিপশন, এটা রাইট, এটা হচ্ছে ওই ইলবুন মানে, সরি ইলবুন মানে তাহলে আমরা কি পেলাম? ডোজ, কয় দিনের ডোজ আর কি, এটা বোঝার জন্য বললাম এইভাবে। তাহলে এইটা ডোজ আর আগেরটা কি বললাম 3, ওটা কি 3 ওয়ে 3 বার ভাই, একবার খাইতে হবে, এটা এতবার খাইতে হবে, একদিনে কয়বার খাবেন এটা, এগুলো খেয়াল রাখেন, প্রেসক্রিপশন একটা আসবে, একদিনে কয়বার খাইতে হবে, ওয়ে মানে কি বেলা, বেলা, হ্যাঁ, 1 বেলা 2 বেলা 3 বেলা, এখানে তাই। আচ্ছা, তাহলে বলছো কয়বার খাইতে হবে? একদিনে 3 বার না? তাহলে আনসার কি হবে? 3 নম্বর। আচ্ছা, তারপরে আমরা সলভ করবো হচ্ছে 746 নাম্বার কোশ্চেন। তো অনেকে দেখি প্রেসক্রিপশনের জন্য আলাদা কিওয়ার্ড থাকে বা বিভিন্ন আমি পরে জন্য আলাদা কিওয়ার্ড থাকে। এই কিওয়ার্ড মিওয়ার্ড মুখস্থ করে ভাই টাইমগুলো লস হয়, বুঝছেন? আমি সবসময় বলি মেধা দিয়ে করেন, ঠিক আছে? যেমন ধরেন এটার একটা কিওয়ার্ড দিই, ই খিসানুন, এই ট্রেন স্টেশন, সরি এই ট্রেন অদি আসো কোথায় থেকে সোলবার হামরিকা রওনা করবে, তাহলে এখানে কিওয়ার্ড কি? অদি, স্থান বোঝাবে, কি বোঝাবে? স্থান। তাহলে আমরা এখন একটা স্থান খুঁজবো, আমি ওগুলো দিব আপনাদের, আরো পরে নিয়োগ করছিলাম। দেখেন এই অদি মানে কি? কোথায়, এটা দ্বারা কি বোঝায়? স্থান বোঝায়, শেষ কথা। আর কি আছে? এসো, এসো মানে কি? হতে থেকে। তাহলে বলতেছে এই ট্রেনটা কোথায় থেকে কোথায় যাবে। এখন দেখেন তীর চিহ্নগুলো খেয়াল করেন, কোথায় থেকে কোথায় যাবে। ইয়ংসান থেকে কোথায় যাবে? শুনসন। আচ্ছা, তাহলে আনসার কত? 2 নাম্বার। পরের যে কোশ্চেনটা আছে, এখান থেকে আমরা নতুন কিছু শব্দ শিখবো, যেন আমাদের যেভাবেই আসুক আমরা যেন পারি।
ঠিক আছে, এটা হচ্ছে মেমো। দেখেন কি কথাটা বলছে যে ই সারামি এই মানুষটা সান কিনার মূলগণে জিনিসের খাপসুল দাম মধু অলমানের নিকা কত। এই মানুষটা কিনার জিনিসের দাম মধু অলমা নিকা মোট কত। তবে এখানে আমরা কয়েকটা শব্দ শিখবো। ইয়ং সুজুং, এটা তো একটা মানুষের নাম, যেটা আমার যে শিক্ষা দরকার। ফমুক মিয়ত খিগিয়ক, যাই হোক এখানে অনেক কিছু লেখা আছে, থাকুক। মোট কত, তো এখানে আমরা যে শব্দগুলো শিখবো এই তিনটা শব্দ। প্রথম হলো হাত গিয়ে, এই হাত গিয়ে শব্দের অর্থ হলো সর্বমোট। হাত গিয়ে মানে কি সর্বমোট, ঠিক আছে। না না, এটা ইয়ের জন্য, মানে কি বলে এটাকে, স্যালারি শিটের জন্য বা মেমোর জন্য এইভাবে মনে রাখবেন, আমি যেভাবে বলে দিচ্ছি যে এটার মানে হলো কি সর্বমোট। আর ফাদুল কুমেক, এই ফাদুল কুমেক মানে হচ্ছে প্রাপ্ত টাকার পরিমাণ। কি বলুন? জি হ্যালো ভাই। 46 নম্বরটা স্যার আনসার কত বলছেন আপনি? 46 হচ্ছে 3 স্যার, এটা তো বলছে স্যার চুলবা রামনিকা। রামনিকা মানে হচ্ছে চার হবে, চার। এটা রোনা হয় না, তাহলে তো 4 আনসার হবে। ইয়ং ইয়ংসান, রাইট। এটা তো রোনা বলছে, তাহলে তো চার হওয়ার কথা। ভাই আমি আপনাদের পড়াচ্ছি কিভাবে চেয়ারে বয়ে বয়ে ঘুমাচ্ছি আর আপনাদেরকে পড়াচ্ছি, আমি কেন রাত্রে ঘুমাইনি। আচ্ছা দেখেন এই কি বলতেছে, ই সারামি সান মূলগুণ খাপসুল মধু অলমাইম নিকা, এই মানুষটি কিনা জিনিসের দাম মোট কত। এখন এই জিনিসে যে তিনটা অপশন আছে, এই তিনটা অপশনের মধ্যে প্রথম যে অপশনটা সেটা হলো হাফ গিয়ে, তিনটা কথা আছে, ওয়ার্ড আছে। এই হাফ গিয়ে মানে আমরা পেলাম সর্বমোট। আর 2 নম্বরে যেটা আছে ফাদুন খুমেক, এই ফাদুন খুমেক হচ্ছে প্রাপ্ত টাকার পরিমাণ। বলেন ফাদুন খুমেক মানে কি? প্রাপ্ত টাকার পরিমাণ। আর 4 যেটা আছে সবার শেষে যেটা আছে খুসরু রমদুন, এই খুসরু রমদুন মানে হলো ফেরত টাকা। বলেন খুসরু রমদুন মানে কি? খুসরু রমদুন মানে হলো ফেরত টাকা। একটা সেকেন্ড জাস্ট, খুসরু রমদুন মানে হলো ফেরত টাকা। তাহলে এখান থেকে আমরা শব্দ শিখলাম, হাফ গিয়ে মানে সর্বমোট, ফাদুন কমেক মানে প্রাপ্ত টাকার পরিমাণ, আর খুসরু রমদুন মানে হলো ফেরত টাকা। খুসরু রমদুন মানে কি? ফেরত টাকা। আচ্ছা তাহলে দেখেন এখন প্রশ্ন বলছিল যে ই সারামুল এই মানুষটির মূলগণে জিনিসের খাপসুল দাম মধু মোট অলমাইম নিকা কত। এই মানুষটা যে জিনিসগুলো কিনছে এটার দাম মোট কত, এটা হচ্ছে কথা। তো তাহলে মোট কত দেখেন, এখন উনি কিনছিল হলো 37,000, কি বলছে মধু অলমাইম নিকা, তাই তো বলছে। তাহলে কত বলেন আনসার? 37,000। আচ্ছা একটা সহজ বিষয় নিয়ে কত রিভাইসাল করলাম। 748 থেকে আমরা আরো কিছু শব্দের অর্থ শিখবো নতুন। দেখেন এখানে একটা কথা বলে দিছে যে 748 নম্বরে ই সারামুল এই মানুষটি খুসরু রমজুনুল অলমা ফাদাসুনকে কয় টাকা ফেরত পেয়েছিল। এই মানুষটা কত টাকা ফেরত পেয়েছিল। আচ্ছা এখন এই ধরনের কোশ্চেনের জন্য আমরা যে কথাটা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে এখানে কয়েকটা শব্দ আছে দেখেন, এই যে থানগি, তারপরে সুরিয়াং, তারপরে খোমেক, এগুলো আমরা একটু মুখস্থ রাখবো, ঠিক আছে ভাই? আচ্ছা এখন এই থানগা শব্দের অর্থ হচ্ছে পরিমাণ, না এটা হচ্ছে দাঁড়ান, এই সুরিয়াং শব্দের অর্থ হচ্ছে প্রতিটি। বলেন সুরিয়াং মানে কি? প্রতিটি নাকি? সুরিয়াং মানে হলো পরিমাণ আর থানগা মানে হলো প্রতিটি, ঠিক আছে। অর্থাৎ পরিমাণে হলো কয়টা? 2টা, দাম কত করে? 7,700 ওয়ান। পরিমাণে কয়টা? একটা, দাম কত? প্রতিটার দাম কত? 500 ওয়ান। এখন যাই হোক এটা আমরা শেখার জন্য বিয়ের জন্য বললাম, বোঝার জন্য। এখন প্রশ্ন বলছে যে এই মানুষটা খুচরো রমজান মানে কি বলছি? ফেরত টাকা, তাই না? কত? এখন দেখেন উনি সর্বমোট জিনিস কিনছিল গিয়ে
4,300 টাকা। ঠিক আছে, ফাদন থুন কয় টাকা জমা দিছিল? 10,000 টাকা। কত বলেন? 10,000 টাকা। তাহলে খুচরো রমদন বা ফেরত টাকা কত? 5,700। বলেন কত? 5,000। তাহলে আমার আনসার কত? 5,700। আশা করি বুঝতে পারছেন। একটা কথা বলি, জি ভাইয়া। আপনি গ্রাফে যে কিওয়ার্ড দিছেন তার কারণে কিন্তু গ্রাফ অনেক ইজি হয়ে গেছে। আপনি যদি মেমো, চিঠি, মেসেজের জন্য এমন কিছু কিওয়ার্ড তৈরি করে দিতেন মনে ভালো হইতো। আচ্ছা দিব ইনশাআল্লাহ ভাইয়া। আচ্ছা দেখেন, আল্লাহ দেখেন ইনশাআল্লাহ। দেখেন 751 নম্বর কোশ্চেনে কি বলছে? এখানে একটা শব্দ আছে জিয়ান। এই জিয়ান মানে হচ্ছে নেগেটিভ ওয়ার্ড একটা, তাই না? তো এখানে একটা কথা আছে যে মাজিয়ানুন মানে সঠিক না, সেই বিষয়টা কোনটা বাছাই করো। কি সঠিক না এই বিষয়টা কি করতে বলছে? বাছাই করতে বলছে। এখন এটা আমাদেরকে একটু পড়তে হবে ভাই। তো প্রথমে যে শব্দটা আছে সেটা হলো সুলবাল জি, মানে রওনা করা। মামুন ভাই, জি ভাই। মামুন ভাই, এই যে আসিয়াম যে লেখছে ওখানে নিচে একটা দাগটা দিচ্ছে, পরীক্ষাতে এরকম দাগ দেওয়া থাকবে? থাকতেও পারে, নাও থাকতে পারে। আর প্রথমত পরীক্ষাতে নেগেটিভ কোশ্চেন গুলো আসে না ভাই, বুঝছেন? আপনাদের এই যে গত কয়েকটা পরীক্ষা গেছে, একটা নেগেটিভ প্রশ্ন কিন্তু আসে নাই, আসে না। এখন আমরা এইভাবে শিখতেছি, এই কারণ আমাদের ব্রেনের একটু শার্প করতেছি ব্রেনটারে, এই আর কি। মানে এই যে প্রশ্নে কি আসবে সঠিক কোনটা? হ্যাঁ, এটাই বেশি আসে, আলমাজনটাই বেশি আসে, সঠিকটা আছে বেশি। এখন দেখেন, তাহলে এইখান থেকে আমাদের ভুলটা বাছাই করতে হবে কোনটা সঠিক না। এখন 1 নম্বরে যে অপশনটা আছে সেখানে বলছে যে আব্দুল শিনুন ইলবান সব ফিয়রুল শাসুমনিদা, অর্থাৎ ইলবান শক মানে হচ্ছে সাধারণ টিকিট। তাহলে সাধারণ টিকিট কিনেছে, তার মানে এটা হচ্ছে জুয়া শক আসন। জুয়া শক মানে কি? আসন। আসনটা কিরকম ধরনের? ইরবান শক ধরনের, তাই না ব্যাপার? তার মানে 1 নম্বর অপশনটা কি আছে? সঠিক আছে। 2 নম্বরে যে কথাটা বলছে যে আব্দুল শিনুন ফিউরুল হানজাং ইএমএএস সুমনিদা, টিকিট হচ্ছে একটা কি করছে? বুকিং দিছে। এটা আমরা রাখলাম, আগে কিছু করলাম না, পরে আসেন 2 নম্বর। 3 নম্বর আব্দুল শিনুন ফিহেঙ্গিরো বিমান দিয়ে থেগু কাজী খামেদা বিমান দিয়ে যাবে। হ্যাঁ, বিমান দিয়ে যাবে। সাইরে যেটা আছে আব্দুল শিনুন 3 মাসের 26 তারিখ সৌরে সুলবাল হামনিকা সৌর উদ্দেশ্যে রওনা করবে। এই যে হচ্ছে 3 মাস, এই হচ্ছে 26 তারিখ, তার মানে এই কথাটাও সত্য। তাহলে যেহেতু 1 সত্য, 3 সত্য, 4 সত্য, তাহলে আনসার কি হবে? 2 নম্বর। কেন 2 নম্বর আনসার হলো? যে এইখানে বলছে যে আব্দুল শিনুন টিকেট হানসাং ইএমইএ সুমিতা একটা নিছে বা একটা বুকিং দিছে। কিন্তু ভালো করে খেয়াল করে দেখেন যে এই যে এখানে যে একটা কথা লেখা আছে যে সুঙ্গেকসু, আর একটা হলো সরি দেখেন সুঙ্গেকসু মানে হচ্ছে, বলেন তো কি এটা? বলেন। এটা হচ্ছে আমাদের পুরুষ এবং মহিলা মানে আসন সংখ্যা। না না না, দেখেন বলতেছি। 1 নম্বরে দেখেন এখানে একটা কথা আছে সঙ্গিন আনমিয়ম। সঙ্গিন মানে কি? বয়স্ক। বয়স্কদের জন্য কয়জন? একটা টিকিট। আর শোয়া মানে কি? শিশু। ওর জন্য কয়টা টিকিট? একটা টিকিট। এই যে ইমেল দিছে, বুকিং দিছে। কিন্তু 2 নম্বর অপশনে ছিল যে টিকিট কিনছে একটা, কিন্তু আসলে এখানে খুঁজে দেখলাম টিকিট কিনছে কয়টা? দুইটা। টিকিট কিনছে একটা, এনো পেলাম, আর এখানে খুঁজে পেলাম টিকিট কিনছে দুইটা। তখন আমরা বলতে পারি আনসার কি হবে? যেহেতু ভুলটা চাইছে তাহলে 2 নম্বর হবে আনসার। এটা বিমানের টিকিট কত লেখা আছে? সুঙ্গেকসু মানে কি? আচ্ছা, সঙ্গে একটু হচ্ছে আপনার একটু বাংলা এটা মনে করেন নিজেরাই, ওই যে ইয়ের মধ্যে লেখা থাকে না যাত্রীর ধরন, পুরুষ স্ত্রী। মানে লিঙ্গ আর কি। আসুন পরে। এটা বিমানের টিকিট কত লেখা আছে? আচ্ছা, না বিমানের টিকিট তো আমরা বলিনি। হ্যাঁ, দেখুন তো লেখা আছে কিনা। আছে তো জাতির ধরন ইএমএ দেখেন একদম উপরের দিকে লেখা আছে। এই যেটা না, কুঙ্গন, হ্যাঁ ইয়ে। আচ্ছা
জি ভাই। টিকেট সাইনবোর্ডে এই ধরনের প্রশ্নগুলো সলভের ক্ষেত্রে আমরা ওই টিকেট সাইনবোর্ডটাকে আগে পড়বো নাকি ডাইরেক্ট অপশনগুলি পড়া শুরু করবো? এটার জন্য সকালে যেটা বলছিলাম যে আমাদের যে বাম দিকের লেখাগুলো আছে, মানে এই যে আমাদের এই দিকের বাম দিকের লেখাগুলো, দাঁড়ান দেখাচ্ছি। এবার তো দিকে সলভ করে চলে আসছি। মানে যেভাবে সলভ করবে খুব দ্রুত সলভ করা হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখেন রুবেল ভাই, আমি কইতেছি এই যে বাম দিকের কলামটা থাকে, আমি এটা সকালে বলছিলাম আপনাদেরকে, ধরেন জি ইয়ক, হ্যাঁ, জি ইয়ক শব্দের অর্থ আমরা এলাকা জানি। এখন এই এলাকা মানে যে জি ইয়ক, এটা যদি আমরা মনে রাখতে পারি, উইসি মানে অবস্থান, এটা যদি আমরা মনে রাখতে পারি, এরকম কিছু কিওয়ার্ডস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হলো যে এলাকা ধরেন জি ইয়ক দিয়ে আছে, কোম্পানিটা জি ইয়কে অবস্থিত, কিন্তু কোনো কারণে যে কোম্পানির সরি ওই এলাকাটার নাম ধরেন ময়মনসিংহ, আর কোনো কারণে যদি ময়মনসিংহ নাও থাকে, ঢাকা থাকবে বা অন্য কোনো একটা জেলা থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে আবার জিওক ওই জিওক কিন্তু ঠিকই থাকবে, তাই না ব্যাপার? তারপরে উইসি কোম্পানির অবস্থানটাও এরকম হইতে পারে, এলাকা ভিত্তিক চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য তো আলাদা আলাদা কিওয়ার্ড গুলো চাচ্ছিলাম। বুঝতে পারছি ইনশাআল্লাহ। আচ্ছা, আর এখানে গ্রাহক সংখ্যা হতে পারে। হ্যাঁ হতে পারে, অবশ্যই হতে পারে। গ্রাহক সংখ্যা 2 জন, এটা তো আর শুনতে পেলাম, তো এটাই বললাম যে টিকিটে জানি কি মানে একটা কথা লেখা থাকে বাংলায় আর কি, আসন সংখ্যা মনে হয় লেখা থাকে, আসন সংখ্যা লেখা থাকে না এটা আসলে যাত্রীর ধরনই হবে আর কি, প্রবলেম নেই। দেখেন এগুলো ব্যাপার না। 761 নাম্বার কোশ্চেনটা এমনি সলভ করাই দিই, একটা কোশ্চেন দেখেন, এগুলো আজকে করানোর ইচ্ছা নেই, তাও দেখাই। থাউম খুল গোয়া খোয়ান গে ইন্নুন ফিউজি ফানুল মুহসিম নিক্কা, বলছে ইয় গিনুন, এখানে আমুনা যে কেউ থুরুল সব সুমনিদা প্রবেশ করতে পারবেন না, তার মানে প্রবেশ নিষেধ, শেষ। আর দেখার কিছু আছে? আনসার পেয়ে গেছি না? ই খুশি হয়েছ ইরানুন ঝিগো মান থুরুল সো, এখানে শুধুমাত্র যে ব্যক্তিগুলো কাজ করে এরাই কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। তাহলে আমাদের কি, আমরা জানি ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, পড়ছিলাম না অনুসারে হতে পড়ালাম যে কি ছুরি নিয়ে প্রবেশ নিষেধ, তাহলে ছুরির চিহ্ন কোনটা? 3 নাম্বারটা না? কোথায় কোন 3 নাম্বারটা না? তাহলে আমাদের আনসার কত? 3। এটা কোনো ব্যাপার ভাই? আসেন আমরা 762 নাম্বার সলভ করি। ঝনকি জাগাবুল হালতে, হ্যাঁ বলেন। না বলছিলাম ডিস্টার্ব করি, কোনো ব্যাপার না। ওই কোন জায়গায় যেন দেখছিলাম আওয়ামী লীগ সমান সমান গালি আর কোরিয়ান সমান সমান পানি। ইয়েস। আচ্ছা দেখেন এই কোশ্চেনগুলো আমি আরেকদিন সলভ করবো, আরেকটা করাই দিই, এটা এগুলো প্রশ্ন ব্যাংকে আমি করাই দেবো, ভালো কোশ্চেন এগুলো। আসেন এটা আরেকটা সলভ করি। 62 নাম্বার বলছে ঝনকি জাগবুল হালতে মোম ইনা শুনে মুরুল ছজ সুমিয়ন আজ ইহম হামনিদা, বৈদ্যুতিক কাজ করার সময় শরীর বা হাতে পানি যদি লাগে, পানিতে যদি ভিজে যায়, তাহলে খুব কি বিপজ্জনক। তার মানে দেখেন এখন তো পাইয়া গেছেন, এখানে আনসার কোনটা হইতে পারে? আমি কিন্তু পাইয়া গেছি 4 নাম্বার হইতে পারে। বিদ্যুৎ কইছে মানে এই যে মেসেঞ্জার চিহ্ন, শেষ, ঠিক আছে? এগুলো ব্যাপার না। তো যাই হোক, আরেকটা ক্লাস আমরা এগুলোর উপরে করব। ওই যে আপনাদের গাদা রান্না কোশ্চেনের কথা বলছিলাম, এই যে আগুন নেভানোর ব্যাপারটা। আচ্ছা, তো আশা করি যে আজকে রাতে ওই যে ওই লিসেনিং এর টেস্টিং চলবে, যদি আল্লাহর রহমতে আজকে রাতে আমরা আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে কালকে আমরা লিসেনিং এর কোশ্চেন সলভ করব। তো আজকের ক্লাস নিলাম না ভাই, আমার ব্যাপক ঘুম পাইছে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। খুব এই মাস্টার যে মাত্র বাজে 8:30।